আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং অন্যান্য দেশে ভাইরাসের এই ধরনটি ছড়িয়ে পড়ার আশঙ্কায় নতুন সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। জরুরি প্রয়োজন ছাড়া ভারত এবং ভাইরাস ছড়ানো অন্যান্য দেশে ভ্রমণ থেকে বিরত থাকার পাশাপাশি ঝুঁকি মোকাবেলায় সব স্থল ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং ও নজরদারি বাড়াতে বলা হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডাক্তার হালিমুর রশিদের স্বাক্ষরে এসব নির্দেশনা দেওয়া হয়। সেখানে বলা হয়, পার্শ্ববর্তী বিভিন্ন দেশে করোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশের সম্ভাব্য সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশ থেকে ভারত এবং অন্যান্য সংক্রামক দেশে ভ্রমণকারী নাগরিকদের জন্য দেশের সকল স্থল ও নৌ বিমানবন্দরের IHR ডেস্কে নজরদারি জোরদার করতে হবে। পাশাপাশি ঝুঁকি মোকাবেলায় কিছু কার্যক্রম নিতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংক্রমণ প্রতিরোধের নির্দেশনা হল 7 বার প্রয়োজন মতো সাবান দিয়ে হাত ধুতে হবে, নাক মুখ ঢাকার অন্য মাস্ক ব্যবহার করতে হবে, আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে 3 ফুট দূরে থাকতে হবে, অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা যাবে না, হাঁচি কাশির সময় বাহু টিস্যু কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখতে হবে। নাটোরের সিংড়ায় স্বাস্থ্যসেবা ক্যাম্পে 4 শতাধিক রোগীকে বিনামূল্যে ঔষধ সহ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গতকাল বড় সাহেল গ্রামের দিনব্যাপী ক্যাম্প উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরেফিন। BMA সভাপতি এবং নাটোরস্থ সিংড়া কল্যাণ সমিতির সভাপতি ডাক্তার AHM আমিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। নাটোরস্থ সিংড়া কল্যাণ সমিতি আয়োজনে দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্পে মেডিসিন, গাইনি, হাড়জোড়, নাক কান গলা, ডেন্টাল সহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা পরামর্শ প্রদান করেন। ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাব এবং জনসেবা হাসপাতালের সৌজন্যে আয়োজিত স্বাস্থ্যসেবা ক্যাম্পে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোপণের জন্য 300 ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এদিকে পাবনা চাটমোহরের সেবার আলো ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার কাটেঙ্গা পুরাতন বাজারে দিনব্যাপী অনুষ্ঠিত ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ওষুধ পান হাজারো দুস্থ অসহায় মানুষ। ফ্রি মেডিকেল ক্যাম্পে দেশের বিভিন্ন হাসপাতালে 5 জন বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট টিম চিকিৎসা এবং পরামর্শ প্রদান করেন। রাজশাহী চারঘাটে ছাত্র শিবিরের সাবেক ও বর্তমানদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল ছাত্র শিবির চারঘাট উপজেলা শাখার আয়োজনে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা আমির মইনুল হোসেন। ছাত্র শিবির রাজশাহী জেলা পূর্ব সভাপতি রুবেল আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা, সহকারী সেক্রেটারি ও চারঘাট বাঘার মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলার সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা শাখার সেক্রেটারি আয়ুব আলী সহ অঙ্গ সংগঠনের সাবেক ও বর্তমান নেতাকর্মীবৃন্দ। পাবনার চাটমোহরে হিফজুল কোরআন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল চাটমোহর শাহী মসজিদ প্রাঙ্গণে চাটমোহর স্পোর্টস একাডেমির আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইসলামী গজল শিল্পী ওবায়দুল্লাহ তারেক। বিশেষ অতিথি ছিলেন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সংসদ সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসানুল ইসলাম হীরা, দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, চাটমোহর স্পোর্টস একাডেমির আহ্বায়ক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তাইজুল, শাহী মসজিদে পেশ ইমাম আব্দুল সালাম। পরে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। উল্লেখ্য, গত 9 ফেব্রুয়ারি প্রতিযোগিতা শুরু হয়। চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, আটঘরিয়া এই 4 উপজেলায় প্রথমে বাছাই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে 5 পাড়া, 10 পাড়া ও 30 পাড়া 3 ক্যাটাগরিতে অংশ নেন প্রায় 300 জন প্রতিযোগী। আর 3 গ্রুপ থেকে গ্র্যান্ড ফিনালেতে অংশ নেন 35 জন প্রতিযোগী। তাদের নিয়ে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। খেলার খবর। রাজশাহীতে উত্তরবঙ্গ কাবাডি একাডেমির আয়োজন এবং উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের ব্যবস্থাপনায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে 2 দিন ব্যাপী কাবাডি উৎসব শুরু হয়েছে। গত রাজশাহী লালন শাহ মঞ্চ সংলগ্ন মাঠে কাবাডি উৎসবের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। মেঘনা কাবাডি ক্লাব একাডেমি অ্যাডভোকেট শফিকুল হক মিলন ল অ্যাসোসিয়েট ও পায়োনিয়ার ল অ্যাসোসিয়েটের পৃষ্ঠপোষকতায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের সিনিয়র সহ সভাপতি আন্তর্জাতিক কাবাডি রেফারি SM-A মান্নান। এই টুর্নামেন্টে রাজশাহী জেলার 8টি কাবাডি দল অংশগ্রহণ করছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 36.2 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 61%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 53 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05 মিনিটে।